কি করে কিছু মানুষ রাতারাতি টাকা আয় করে ফেললো। সে হাদি যেই কথাগুলো বলেছে তাতে কিন্তু ওই প্রথম আলোর মতোই ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা, সে কিন্তু সেই কাজগুলো করেছে। তার মানে হচ্ছে, এবং হাদি কিন্তু মৃত্যুর আগে 1 মাস আগে সে হুমকি পেয়েছিল এবং সেই কথা সে জানিয়েছে। হাদি কিন্তু জুলাই আগস্টের সঙ্গে সরাসরি যুক্ত ছিল, যুক্ত থাকার পরেও সে কিন্তু এনসিপিতে যোগ দেয়নি। সে গত কয়েক মানে জুলাই আগস্টের পর ছাত্ররা যখন এনসিপি রাজনৈতিক দল করলো, হাদি সেই এনসিপিতে যোগ না দিয়ে হাদি ইনকিলাব মঞ্চ করলো এবং সে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছিল। সে নিজে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিচ্ছিল। আপনি দেখেন যেখানে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র অনেক কিছু চলছে, সেখানে হাদি গণতান্ত্রিক একটা প্রক্রিয়া নির্বাচনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং হাদি কিন্তু প্রশ্ন তুলেছে অনেকগুলো। সে পরিষ্কার করে বলেছে যে কি করে কিছু মানুষ রাতারাতি টাকা আয় করে ফেললো। সে হাদি যেই কথাগুলো বলেছে তাতে কিন্তু ওই প্রথম আলোর মতোই ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা, সে কিন্তু সেই কাজগুলো করেছে। তার মানে হচ্ছে, এবং হাদি কিন্তু মৃত্যুর আগে 1 মাস আগে সে হুমকি পেয়েছিল এবং সেই কথা সে জানিয়েছে। তো আপনি একজন মানুষ, একজন ছাত্রনেতা, সে হত্যার হুমকির কথা জানাচ্ছে, রাষ্ট্র কি ব্যবস্থা নিল? আপনি দেখেন হাদিকে প্রকাশ্য দিনের বেলা খুন করে, গুলি করে, যার ছবি তৎক্ষণাৎ চলে আসলো, খুনিরা খুব দ্রুত পালিয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে মানে অনেক সময় দেখা যায় না, কিন্তু আমরা কিন্তু এই ধরনের খুনির সাথে ক্ষমতা, রাষ্ট্রের সংশ্লিষ্টতা অতীতে দেখেছি। তো তার মানেটা কি, যে প্রশ্নটা উঠছে, নির্বাচনটা যেন ঠিক সময় হতে না পারে, যারা চাইছে তারা কি হাদির খুনের সাথে যুক্ত? নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু কোথাও নির্বাচনের কথাবার্তা নাই, নির্বাচনের আমেজ নাই। আপনি নির্বাচনের তফসিলের পরেই আপনার এই যে হাদির উপরে হামলা, এবং আপনি যে প্রশ্নটা করছেন যে প্রথম আলোর ভারত সাথে সংশ্লিষ্ট অভিযোগ, সবচেয়ে সহজ হচ্ছে আপনি এই ধরনের কথাগুলো সব সময় আপনি কখনো সরকারের সাথে, কখনো ভারতের সাথে, এবং যারা হামলা চালায় তার আওয়ামী লীগ আমলে বলা হতো যে তার সাথে জামাত জঙ্গিদের সংশ্লিষ্টতা, মানে আপনি হামলা চালানোর জন্য বা একটা প্লট সৃষ্টি করার জন্য এই ধরনের কথাটা খুব বলাটা স্বাভাবিক। এবং আপনি যারা ডেইলি স্টারে হামলা চালিয়েছে, তারা একজনও পাবেন না আর ডেইলি স্টার কি পড়ে, তারা কি জানে সেখানে কি লিখেছে। বা প্রথম আলোতে এই যে এটা এক ধরনের কথা বলে মব সৃষ্টি করে দেওয়া, এবং কারা করছে যদি আপনি দেখেন, সোশ্যাল মিডিয়াতে এমন লোকজন যারা প্রকাশ্যে বলছে যে প্রথম আলো পুড়িয়ে দিতে হবে, ডেইলি স্টার পুড়িয়ে দিতে হবে, ছায়ানটে হামলা করতে হবে, উদ্দেশ্যিতে হামলা করতে হবে। যারা এই মবগুলো সৃষ্টি করছে সোশ্যাল মিডিয়ায়, দেশের ভেতরে বা বাইরে থেকে বসা, সরকার কি তাদের বিরুদ্ধে কার্যকরী কোনো ব্যবস্থা নিয়েছে? সরকার কি বলেছে যে এই ধরনের আইডি গুলোতে, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে এই ধরনের ঘোষণা দিচ্ছে, সেগুলো আমরা বন্ধ বন্ধ করার ব্যবস্থা নিব? আমরা তো দেখতে পাচ্ছি মব এবং সরকার এই দুটো যেন ওতপ্রোতভাবে জড়িত, তারা যেন একজন আরেকজনকে প্রোটেক্ট করছেন। আপনি কখনো সরকারে বসে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সব বলছেন যে ভারতের 7 সিস্টারকে আলাদা করতে হবে, আমরা আবার দেখতে পাচ্ছি সেটারই কথা কেউ বলছে। এখন রাষ্ট্রের কোনো একজন প্রধান বা এগুলো তো বলতে পারেন না।